গ্রামের পূর্ব দিকে রয়েছে ঘন জঙ্গল, যেখানে রয়েছে সারি সারি চালতা গাছ আর গাছ ভর্তি চালতা। যেই চালতা মাটিতে পড়ে পচে নষ্ট হলেও সেই গ্রামের মানুষ চালতার স্বাদ প্রায় ভুলতেই বসেছে। কারণ এই ঘন জঙ্গলে গ্রামের কোনো মানুষ আসতে সাহস পায় না। কিন্তু আজ বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন কার্টুন ভিডিও আপলোড দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবা। বানি আর ডকাইদের বাড়িতে চালতা দিয়ে টকের ডাল রান্না হচ্ছে। ডকাইয়ের মা সব রান্না শেষ করে ছেলে মেয়েকে ভাত খাবার জন্য ডাক দেয়। আরে এই বানি, ডকাই, ভাত খেয়ে যা বাবা, বেলা যে গড়িয়ে গেল। আয় দেখবি, আয় আজ তোদের জন্য কি রান্না করেছি। টকের ডাল, কতদিন টকের ডাল খাইনি। মা, আমাকে কিন্তু দিদির থেকে বেশি দেবে। না মা, ভাই সব সময় এরকম করে, তুমি আমাকে বেশি দেবে। আচ্ছা বাবা, আচ্ছা, তোরা দুজনে এবার শান্ত হয়ে বস তো। কিন্তু তার আগে আমার একটা কথার উত্তর দে, তোরা দুজন চালতা পেলি কোথায়? গ্রামের ওই চালতা বনের দিকে তো কেউ যাওয়ার সাহস করে না। আর কাল গোটা সন্ধে তোরা কোথায় ছিলি? জানো মা, কালকে চালতা কুড়োতে গিয়ে কি হয়েছে? এই দিদি, মাকে কিছু বলিস না রে, মা খুব পেটাবে। এই তুই চুপ কর তো। বানি, বল কাল কি হয়েছিল? বানি তখন তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। কাল যখন আমরা চালতা বনে চালতা কুড়াচ্ছিলাম, তখন হঠাৎ ওই ডাইনি হারিকেন নিয়ে বেরিয়ে এলো। আর জানো মা, ওই ডাইনি বুড়ি গ্রামে ঢুকে যাকে দেখতে পাচ্ছে তাকেই তুলে নিয়ে যাচ্ছে। জানো তো মা, ওই ডাইনি বুড়ির জীবনে অনেক দুঃখ, কালকে আমাদের সব বলেছে। আর ওই ডাইনি বুড়ি চোখেও দেখতে পায় না, শুধু হারিকেনের আলোতেই দেখতে পায়। আমাদের বলছিল আজ থেকে বহু বছর আগে ওই চালতা বনেই ছিল আমার শ্বশুর বাড়ি। গরিবের মেয়ে হওয়ায় আমার শাশুড়ি মা কোনো দিনই আমাকে পছন্দ করতেন না। এমনই একদিন, বৌমা, ও বৌমা, আরে ও বৌমা। হ্যাঁ মা, বলুন। বলি, কানের মাথাটা কি খেয়েছো নাকি? এতক্ষণ ধরে ডাকছি, আর সূর্য যে মাথার উপর উঠে গেল। সকালের চা জল খাবারটা কখন পাবো? এই তো মা, আমি এক্ষুনি করে আনছি। বিয়েতে তো তোমার বাবা এক পয়সাও দিল না, তার সাথে তো একটা খাস ঝি পাঠাতে পারতো, যে তোমার হয়ে কাজগুলো করে দিত। জানি না বাবা কোথা থেকে এই আপদ এসে জুটলো, আমার ছেলের গলায় একেবারে ঝুলে পড়লো। এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে। আমার কোনো কাজই শাশুড়ি মার পছন্দ হয় না। দিন রাত আমাকে নানা রকম কথা শোনাতে থাকে। এক এক দিন তো রাতে বাড়ি থেকে বের করে দিত। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবা। আল্লাহ হাফেজ।